বাড়িতে আর নুন ছিল না মা। কেন খোকা? একদম মাছটা নুনে পড়া দোষ। ও, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তাই হয়তো ভুল করে দুবার নুন দিয়ে ফেলেছি। নতুন চশমাটা এনেও তাহলে কিছু লাভ হয়নি বলো? হাঁটতো এসব কথা। আমার বউকে মেজো ঠাকুরপো একটা মেয়ে দেখেছে, একবার দেখে নিলেই তোর বিয়েটা দিয়ে আমি নিশ্চয়ই ধারা হাত পা হতে পারি। আমার আর দেখার কি আছে বলো মা? তোমার দেখে যদি পছন্দ হয় তাহলে আমি আর কি বলবো বলো মা? আমার দেখা হয়ে গেছে, শুধু তোর অপেক্ষায় ছিলাম। যাক, তাহলে পরের মাসে 4 হাত এক করে দিচ্ছে। কই দেখি নতুন বইয়ের মুখখানা দেখি। যাই বলো দিদি, বইয়ের মুখখানা কিন্তু খুব মিষ্টি হয়েছে। একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। ভাইপো, নতুন বউ পেয়ে আমাদেরকে ভুলে গেলে চলবে না কিন্তু। ছাড়ো ছাড়ো, এসো না। আরে জানলাটা কাছে খোলো। এরকম করো না, না। এসো রঞ্জন, রঞ্জন। ছাড়ো মা। এ কি বৌমা, তুমি চা দিতে এসে এ ঘরেই জমে গেছো? যাও ছাদে গিয়ে ভেজা জামা কাপড়গুলো রোদে দিয়ে আসো। বর আর বর সারাদিন। যাই মা। কি যে করি। হ্যাঁ রে বাবু, আজ অফিস যাবি না? না মা, আজ যাবো না। কিছুদিন যেতে না যেতেই অফিস কামাই শুরু হয়ে গেল। আমার হয়েছে যত জ্বালা। এখনকার ছেলে মেয়েদের কিছু বলাই দায়, কি যে করে। ওই গো, তোমার ফোন। ও আচ্ছা আচ্ছা, কে করেছে? দেখো কে করেছে। হ্যালো, হ্যাঁ বল, খবর কি? ও আচ্ছা আচ্ছা, বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ তাই? ও
এ এত বড় ছেলে হয়ে গেলি, এখনো সেই ছেলে মানুষের অভ্যেসটা গেল না। আচ্ছা মা, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান। মা, ও মা, কিছু বলছো বৌমা? বলছিলাম কি, আজ দুপুরবেলা আমি একটু বেরোবো। তুমি তো দুপুরবেলা ঘুমোবে, তো এক্ষুনি বলে রাখলাম। কার সাথে যাবে? রঞ্জনের সাথে? না না, ও তো তার আগে কোথায় একটা যাবে। আমি তো বান্ধবীদের সাথেই বেরোবো। আচ্ছা। মুখরোচক মুরগি বানানোর জন্য মুরগির লেগ পিস রয়েছে, লাগছে টমেটো কেচাপ, রিং করে ভাজা পেঁয়াজ, টক দই, নুন, চিনি, রয়েছে রসুনের রস, আদা বাটা, টুকরো করে সেদ্ধ করা আলু, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, ঘি আর জিরে গুঁড়ো, আর রয়েছে ভিনিগার। তো চিকেন লেগ পিসগুলো, ড্রামস্টিকগুলো কিছু করা আছে? একটুখানি গোলমরিচ আর নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রাখা আছে, অর্থাৎ ম্যারিনেট করা আছে। আচ্ছা, তোমরা এটাতে তেল গরম করি। কি তেল দেবো? সাদা তেল, ব্যাস, আর দিতে হবে না। আচ্ছা, তেলটা এক্ষুনি গরম হয়ে যাবে, ততক্ষণ দেখি ওটাতে কি আর কিছু মাখাতে হবে? হ্যাঁ, আমি আর একটুখানি রসুনের রস দেবো এতে। দু চোখে আঁকছে শীত, বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত, বাহারি ডাক টিকিট। বৌমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। শোনো, বিয়ের আগে তুমি কেমন ভাবে চলতে, কি জামা কাপড় পরতে, সেটা আমার জানার দরকার নেই। আমার সোজা কথা বাপু, আমার বাড়িতে এরকম বেয়ারাপনা ড্রেস পরা চলবে না। এমনিতে তো ছাদে ঘন্টার পর ঘন্টা গল্প করো ফোনে, পাড়া প্রতিবেশীরা তো সবাই নানান রকম নানা কথা বলছে। মা, আমি ড্রেস খুলে বাইরে যাইনি, আমি ড্রেস পরেই বাইরে গেছিলাম। আর আপনি এর মধ্যে বেয়ারাপনা কোথা থেকে দেখলেন? দেখুন, আমি এখনকার যুগের একজন শিক্ষিত মেয়ে, আর আপনাদের সেকেলের চিন্তা ভাবনার সাথে এখনকার যুগের মেয়েদের গুলিয়ে ফেলবেন না প্লিজ। এই, কি হলো কি তোমার? ছাড়ো আমাকে। আরে কি হয়েছে তো তুমি বলবে। আচ্ছা, এই বাড়িতে কি আমার কোনো স্বাধীনতা নেই? তোমার মা পদে পদে আমাকে অপমান করেই চলেছে। সব বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? একটু মানিয়ে চলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার জন্য একটু প্লিজ মানিয়ে নাও, একটু প্লিজ আমার জন্য একটু মানিয়ে নাও। মা, রঞ্জন কি অফিসে চলে গেছে? কত বেলা হয়েছে খেয়াল আছে? কোন বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমায় শুনি? উফ।
এত ঘটা করে ছেলের বিয়ে দিলাম, কি লাভ হলো? আমাকেই তো সেই ঘরের সব কাজ করতে হচ্ছে। হ্যাঁ ওমা তাই? কবে তুই জানিস? এই যে বৌমা, তুমি এখানে? দেখো, আমি যদি এখন কিছু বলি বলবে শাশুড়ি খারাপ। তোকে না বলছি, তোকে না একটু পরে ফোন করছি। ওকে ওকে, বাই বাই। কি করলাম আমি? কি করলাম মানে? তোমার মা তোমায় কিছু শেখায়নি? ঘোর সন্ধ্যাবেলায় খোলা আকাশের নিচে চুল খুলে ঘুরতে নেই? আপনি তো আমাকেই বলতে ছাড়েন না, আমার মাকে টানছেন কেন? কি আমি তোমাকে বলি? তোমার মাকে টানি? হ্যাঁ, তোমাকে আমি মুখ করি, তোমার পেছনে লাগি? হে ভগবান, তুমি আমাকে এই দিনটা দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে, তুমি আমার মৃত্যু কেন দিচ্ছ না? হ্যালো, কি গো, এই অসময়ে শুয়ে আছো? শরীর টরীর খারাপ নাকি? শোনো, তোমায় একটা পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি, আমার সাথে যদি সংসার করতেই হয় তাহলে অন্য কোথাও ফ্ল্যাট দেখো, না হলে তোমার মায়ের অন্য কোথাও থাকার ব্যবস্থা করো, না হলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, সোজা গিয়ে ডিভোর্স ফাইল করছি। তোমার মায়ের সাথে একই ছাদের নিচে থাকা আমার পক্ষে অসম্ভব, আমার দম বন্ধ হয়ে আসছে। আসতে বলো, মা পাশের ঘরে আছে, শুনতে পাবে। শুনতে পাক, উনি সারাদিন যে কথাগুলো বলেন তোমার কান অবধি তো পৌঁছায় না, অন্তত আমার কথাগুলো উনি শুনতে পাক। প্লিজ শোনা, আর একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। অ্যাডজাস্ট? কিসের অ্যাডজাস্ট? তোমার কাছে তো তোমার মাই সব, আমার তো কোনো দামই নেই। আচ্ছা, কেউ কি তার নিজের মাকে ফেলতে পারে বলো? তাহলে থাকো তুমি তোমার মাকে নিয়ে। মা, খাওনি কেন মা? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, শরীর ঠিক আছে, অবেলায় খেয়েছি তো, তাই আর খিদে নেই বাবা। আচ্ছা ঠিক আছে মা, রাতে যদি খিদে পায় তাহলে শরীর বুঝে খেও, কেমন? নাও, রেস্ট নাও তো, আসি। বাবা, তুই বৌমাকে নিয়ে নতুন করে অন্য কোথাও সংসার পাত। তাছাড়া কলকাতায় অনেক বৃদ্ধাশ্রম আছে শুনেছি, সেখানেও আমাকে রেখে আসতে পারিস। আমার জন্য তোদের সম্পর্কে কোনো চির ধরুক আমি চাই না। মা, সবই একাল আর সেকালের তফাৎ, তাই হয়তো ছেলে বউ নিয়ে আর ঘর করা হলো না।
হায় ঈশ্বর, তুমি আমাকে কোন কাঠগড়ায় দাঁড় করালে? একদিকে জন্মদাত্রী মা আর অন্যদিকে সেই মেয়েটা যে তার নিজের বাবা মাকে ছেড়ে সুখের ঘর সংসার বাঁধবে বলে আমার কাছে এসেছে। আমি তো কাউকেই ফেলতে পারবো না। একদিকে মা আর একদিকে স্ত্রী, দুজনের ভূমিকাই আমার কাছে সমান। না পারবো মায়ের জায়গায় নিজের স্ত্রীকে বসাতে, আর না পারবো স্ত্রীর জায়গায় নিজের মাকে বসাতে। আমি কি করব? আমি কি করি? আমাকে পথ দেখাও ভগবান। আমি যে এক অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছি।